الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل علموا وجاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فانبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأفضل بل هم في لبس من خلق جديد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فقد أرشد الباري في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى
عن الفحشاء والمنكر. وقال الله تعالى عز وجل فويل للمصلين. وقال النبي صلى الله عليه وسلم في حديثه المبارك صلوا كما رأيتموني أصلي. وقال النبي صلى الله عليه وسلم كان علي قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. হাজিরিন জুমা, খুতবায়ে মাসনুনার পর সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আপনাকে আমাকে এই জামে মসজিদে আসার তৌফিক দান করেছিলেন। সকল বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুস্তফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর অসংখ্য দরুদ নাযিল হোক। সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় এই মসজিদের মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে দুটি আয়াত এবং দুটি হাদিস পাঠ বা পরিবেশন করেছি। সেই দুটি আয়াত এবং দুটি হাদিসকে কেন্দ্র করে আমার বক্তব্য ইতি করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বলার তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমার জুমার খুতবায় বিষয়বস্তু হবে সলাত, অর্থাৎ নমাজ কাকে বলে, নমাজ কিভাবে আমাদের শেষ ইমাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পড়তে বলেছেন সেই সম্বন্ধে। সম্মানীয় এই মসজিদের মুসল্লিগণ, নমাজ সম্বন্ধে বা সলাত সম্বন্ধে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه واللفظ للبخاري. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ইসলামের ভিত হচ্ছে, ইসলামের খাম্বা হচ্ছে, ইসলামের পিলার হচ্ছে পাঁচটি। ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে, পাঁচটি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। ছাদ যেমন পিলারের উপরে দাঁড়িয়ে আছে, ওই রকম ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে বা খুঁটিনাটি ইসলামের। কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس। ইসলামের ভিত হচ্ছে পাঁচটি। এক, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটার সাক্ষ্য দেওয়া, এই কথাটার গওয়াহ দেওয়া যে এক মাবুদ ছাড়া, এক সৃষ্টিকর্তা ছাড়া, এক আল্লাহ ছাড়া, যিনি আপনাকে আমাকে এখানে আজকে আসার তৌফিক দান করেছেন, তিনি আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ নেই। এ কথার গওয়াহ দেওয়া, সাক্ষী দেওয়া। এবং আমাদের শেষ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রসুল। এই কথার এক নম্বর সাক্ষী দেওয়া। অতএব আপনাকে আমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। দুই, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত। দুই নম্বর হচ্ছে সলাত কায়েম করা, মানে সলাত প্রতিষ্ঠান করা, সলাত আদায় করা। তিন, ওয়া ইতাইজ যাকাত, জাকাত প্রদান করা। ওরকম যদি আপনাকে আমাকে জাকাতের নিসাবে, জাকাতের জায়গায় বা স্থানে পৌঁছে দেয়, তাহলে আপনাকে আমাকে জাকাত আদায় করতে হবে। চার, ওয়াল হজ,
আপনাকে আমাকে আল্লাহ যদি ওরকম সমর্থন দেয়, টাকা পয়সা ধন দৌলত দেয়, তাহলে কাবাগের হয়েছে হজ করা। আর 5 নম্বর হচ্ছে অসময় রমাদান মুত্তাফাকুন আলাইহ। 5 নম্বর হচ্ছে রমজান মাসে ফরজ টানা 1 মাস রোজা রাখা। এই হাদিসটি কোথায় পাবেন? বুখারী এবং মুসলিমও রয়েছে এবং আবু দাউদ হাদিস রয়েছে 495 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমি আপনি জানতে পারছি বা বুঝতে পারছি 5টি ভিতের উপরে, 5টি পিলার উপরে টিকে আছে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি, কোনো মুমিন মুসলিম যদি এই 5খানা জিনিসকে যদি সে পিপিলিকার মতো যদি কামড়ে আঁকড়ে ধরে থাকে, তাহলে ইসলামের যতগুলো বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান এই 5টির মধ্যে সমস্ত কিছু চলে আসবে। অতএব আমি আপনি বলে থাকি মৌলানা সাহেবদের কাজ কি আছে, মৌলানা সাহেবদেরকে খেয়ে কাজ কি আছে। যত মৌলানা আসে, যত মুলবি আসে, তাদেরকে এই ধরনের কথা বলতে আমি আপনি শুনে এসেছি। তারা এইগুলোই কথা বলে, কিন্তু এইগুলো কথা বলতে গেলেও আমি আপনি ইসলাম কাকে বলে এখন পর্যন্ত জানি না, সালাত কাকে বলে এখন পর্যন্ত আমি আপনি জানি না, হজ কিভাবে পালন করতে হবে এখন পর্যন্ত আমি আপনি জানি না, কিভাবে আপনাকে আল্লাহকে মানতে হবে সেটাও আমি আপনি জানি না, কিভাবে রোজা পালন করতে হবে সেটাও আমি আপনি জানি না, কিভাবে যাকাত প্রদান করতে হবে সেটাও আমি আজ পর্যন্ত জানার চেষ্টা করলাম না। আর না চেষ্টা করার কারণেই আজকে আমার আপনার মাদ্রাসাতে কি হচ্ছে, RSS এরা কি করছে, ধ্বংস করছে, বোলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। ওইখানে আমার আপনার ইমানের কমজোরিতা রয়েছে। এই 5টি জিনিসের উপরে আমি আপনি যদি টিকে থাকতাম, তাহলে পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা ছিল না যে আমার আপনার ইমানকে ধ্বংস করে দিবে। অতএব আমার আপনার কমজোরি রয়েছে, আমার আপনার ইসলামকে বুঝার এখনো অনেক 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 সময় রয়েছে। আপনাকে আমাকে বুঝতে হবে, পৃথিবীতে আমি আপনি অনেক 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 সময় কি করলাম, বয়বিধান করে দিলাম, এখনো বয়বিধান করছি, কিন্তু আমি আপনি ফালতু কথা বলে যাই। মৌলানা সাহেবদের খেয়ে কি কাজ আছে, মৌলানা সাহেবরা আসে আর এইসব কথা বলে, কিন্তু এখন পর্যন্ত কিভাবে সালাত আদায় করতে পারবে আপনি জানি না। আমি আপনি 50 বছর 60 বছর ধরে, 40 বছর ধরে, আমি আপনি 30 বছর ধরে সালাত আদায় করছি, নিজেকে খুব ইমানদার মনে করছি, নিজেকে খুব মুমিন মনে করছি, নিজেকে খুব মুসলিম মনে করছি, কিন্তু রসুলের পদ্ধতিতে হয় না। আমি আপনি মুমিন মুমিন মনে করলে হবে কি? অতএব আপনাকে আমাকে কী করতে হবে, রসুলের পদ্ধতিতে কী করতে হবে, সালাত আদায় করতে হবে। সম্মানীয় এই মসজিদের মুসল্লিগণ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عن عمله। এই হাদিসটি কোথায় পাবেন? রাওয়াহু আবু দাউদে হাদিসটি রয়েছে আপনার 864 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের মাঠে, কিয়ামত যখন হয়ে যাবে, তখন সর্বপ্রথম একদম ফার্স্ট লাইনে, প্রথম লাইনে 1 নম্বরে আমার আপনার যেটা হিসাব কিতাব নেবে সেটা হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। এ ব্যাপারে আমি বলছি না, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হিসাব কিতাব নেবেন নামাজের। ফাইন সালাহাত সালাহা সাইরুন আমালিহি, যে ব্যক্তির, যে কোনো লোকের, যে কোনো মানুষের, যে কোনো মুসলমানের সালাতের সিরিয়াল ঠিক হয়ে যাবে, নামাজের লাইনটা ঠিক হয়ে যাবে, নামাজের সিরিয়াল ঠিক হয়ে যাবে, সালাতের সিরিয়াল ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির সব কিছু আমল সব কিছু ঠিক চলবে, দান দক্ষিণা, মানুষের সহযোগিতা সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে আমাদের শেষ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়াইন ফাসাদাত সাইরু আন আমালিহি, যদি আমার আপনার সালাত আদায় আমি আপনি যদি না করি, নামাজ আদায় যদি আমি আপনি না করি, তাহলে আমি আপনি যতই দান দক্ষিণা করি না কেন, যতই মানুষের সহযোগিতা কেন না করি না কেন, যতই পাড়া প্রতিবেশীর আপনি আমি হেল্প করি না কেন, যতই আমি আপনি বলি যে আমার দিল পরিষ্কার আছে না কেন, আমাদের শেষ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়াইন ফাসাদাত সাইরু আন আমালিহি, আমি আপনি যা কিছু করি না কেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে।
অতএব আপনাকে আমাকে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার যদি সিরিয়ালটা, নামাজ আদায় করার যদি সিরিয়ালটা ঠিক থাকে, তাহলে আমার আপনার সব কিছু ভালো কথা, ভালো বিদ্যা, ভালো বুদ্ধি, আমার আপনার সমাজকে ভালোবাসা, পাড়া প্রতিবেশীকে ভালোবাসা, সব কিছু এটজোট, সব কিছু ঠিক থাকবে। আর সালাতে যদি বিকৃত ঘটে যায়, সালাতে যদি গোলমাল ঘটে যায়, তাহলে সব কিছু গোলমাল হয়ে যাবে। এটা আমি বলিনি। যদি দোষে করতে হয়, যদি কিছু করতে হয়, তাহলে আমাদের শেষ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মদিনার মাটিতে তিনাকে কবরস্থানে দেওয়া আছে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে, আমাকে বলে কিছু হবে না, আমাকে বলে কিছু হবে না, এটা আমি বলিনি। অতএব আপনাকে আমাকে যে কোনো মূল্যে, যে কোনো অস্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন সেইভাবে আপনাকে আমাকে কি করতে হবে, একজন মুসলিম মুমিন হিসাবে আপনাকে আমাকে কি করতে হবে, পালন করতে হবে। সম্মানীয় ওই মসজিদের মুসল্লিগণ, তাই আমাদের শেষ ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন 1450 বছর আগে, 1450 বছর থেকে নিয়ে 1500 বছর আগে যেটা শিক্ষা দিয়ে গেছেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি'i। এই হাদিসটি কোথায় পাবেন? রাওয়াহু আবু দাউদ এবং মিশকাত হাদিসটি রয়েছে 572 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 হবে, তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 হবে, 7 বছরে পৌঁছে যাবে, তখন তোমরা ছেলে মেয়েদেরকে সালাতের ট্রেনিং দাও, সালাত পড়ার, নামাজ পড়ার আদেশ করো, হুকুম করো, নির্দেশ করো, এবং যখন নির্দেশ করো এবং তাকে ডাঁট ডাপাট করো, অর্থাৎ বকাঝকা করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হুম আবনাউ আশরি সিনিনা, তোমাদের ছেলে মেয়ে যখন 10 বছরে পৌঁছে যাবে, তখন তারপরেও যদি সালাত আদায় না করে, তাহলে আমাদের শেষ ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, প্রত্যেক বাবাকে, প্রত্যেক মেয়ে, প্রত্যেক মাকে এই যে লাঠি দেখছেন, এইরকম লাঠি নিতে বলেছে, লাঠি নিয়ে তার ছেলে মেয়ের পিঠকে ছিঁড়ে দিতে বলেছে। অতএব আমি আপনি আজকে বুকে হাত দিয়ে প্রায় সবাই বলবো, প্রত্যেক বাবাই বলবো, আমার ছেলের, আপনার ছেলের এখন পর্যন্ত আমি আপনি পিঠ ছিলিনি, আমি আপনি পিঠ ছিলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানিনি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 7 বছর হয়ে গেলে নামাজের ট্রেনিং দাও, বকাঝকা করো, 10 বছর হয়ে গেলে সে যদি সালাত আদায় না করে, তাহলে তার পিঠটাকে ছিলে দাও। আমি আপনি ছিলিনি। ছিলেছি কোনটা? জমিতে যায়নি, টাকা হারিয়ে দিয়েছে, বাইক কোথায় হারিয়ে দিয়েছে, সাইকেল কোথায় অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, তখন আমার আপনার রাগ উঠে গেছে, পিঠ ছিলে দিয়েছি। কিন্তু আমাদের শেষ ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মারার কথা বলা হয়েছে, সেইখানে আমি আপনি মারিনি। অতএব আজকে ওই কারণে আমি আপনি ওয়াকেজ হয়ে রয়েছি, ওই কারণে আমি আপনি পিছিয়ে সরে রয়েছি। আর পিছিয়ে সরার কারণে আমার আপনার ইমান ধ্বংস হয়ে গেছে। আর ইমান ধ্বংস হওয়ার কারণেই আজকে মাদ্রাসা বোল্ডোজার দিয়ে চালাচ্ছে, তারা ভাঙছে। কেন? আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানিনি, আমার আপনার নিজের মন মতন মেনেছি। অতএব আপনাকে আমাকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় কী করতে হবে, আমাদের শেষ ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নির্দেশ দিচ্ছে, সেটা নির্দেশ না মানলে আমি আপনি যতই বলি যে আমার আপনার মন পরিষ্কার আছে, বেকার আছে, কিছুই নাই, ফালতু আমি আপনি বলছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা পালন হয়নি। আমি আপনি নিজে মন পরিষ্কার করে কি করবেন? আল্লাহ এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো হয়নি। আর যখনই তার কথা মতো হবে না, তিনাদের আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো হবে না, সেটা আমি আপনি যতই মন পরিষ্কার করি না কেন, তার নাম হচ্ছে বেদাত, মানে গুনাহ আর পাপ। অতএব আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে সেভাবেই কি করতে হবে? পালন করতে হবে। সম্মানীয় উপস্থিতি, তাহলে আপনাদেরকে আমি বুঝাচ্ছিলাম যে ছেলেদেরকে কীভাবে নামাজের ট্রেনিং দিতে হবে। সম্মানীয় এই মসজিদের মুসল্লিগণ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন,
আব্দুল্লাহ বিন জাবর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে তিনি শুনেছেন যে বাইনা রাজুলে ওয়া বাইনা শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ। এই হাদিসটি কোথায় পাবেন? রাওয়াহু মুসলিম 134 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ হাদিসটি রয়েছে 1080 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে বেধর্মীদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত বা নামাজ। তাদের মধ্যে এবং আমাদের মধ্যে হচ্ছে পার্থক্যটাই হচ্ছে বা অন্তরাল হচ্ছে নামাজ। কিন্তু আজকে আমি আপনি পশু প্রাণীর মতো বসবাস করছি। আমি আপনি মুসলিম হয়েও পশু প্রাণীর মতো আমি আপনি বসবাস করছি। তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তারাও সালাত আদায় করে না। আজকে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েও আমি আপনি কি করি না, সালাত আদায় করি না। তাহলে আমার আপনার পার্থক্য কিছুই থাকলো না। পার্থক্য যদি করতে হয় তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? যে কোনো মূল্যে যে কোনো অস্ত্রে মারতে দাম তাক। পৃথিবীর মধ্যে সবচাইতে জরুরি কাজ হলো, সবচাইতে এমার্জেন্সি কাজ হলো, যতই আমার আপনার বিল্ডিং থাকুক না কেন, এমার্জেন্সি কাজ থাকুক না কেন, সবচাইতে এমার্জেন্সি কাজ হচ্ছে আমার আপনার সালাত আদায় করতে হবে। সব সময় আপনাকে আমাকে কি করতে হবে? আগে সালাত আদায় করতে হবে, তবে না তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হবে। ওই জন্যই বলা হয়েছে যারা বুঝেও বুঝে না, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলাইকা কাল আনাম বাল হুম আজাল। তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিয়ালের মতো এবং বরঞ্চ তার চাইতেও খারাপ। অতএব ওই হিসাবে আমি আপনি কি করছি? আজকে কুকুর শিকারের চাইতেও নিকৃষ্ট হয়ে আমি আপনি কি করছি? বসবাস করছি। আজকে ফ্রিতে আমি আপনি দেখছি, টাকা লাগে না। ফ্রিতে শ্বাস নিচ্ছি, টাকা লাগে না। আপনাকে আমাকে অক্সিজেনের জন্য নার্সিংহোমে চলে যান, হসপিটালে চলে যান, 300 টাকা ঘন্টা প্রতি লেগে যাবে। 300 টাকা ঘন্টা প্রতি লেগে যাবে। আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর কথা মানি না। অতএব আপনি আমি তাহলে পশু প্রাণী না তো কি? পশু প্রাণী ভালো আছে, সকাল সন্ধ্যায় তারা জিকির আজকার করছে, তারা আল্লাহকে ডাকছে, কিন্তু পশু প্রাণীর চাইতে আমরা নিকৃষ্ট হয়ে ঘুমিয়ে থাকছি। অতএব আপনাকে আমাকে কি করতে হবে? তাদের মধ্যে এবং আমাদের মধ্যে, যেটা আমাদের শেষ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পার্থক্য করতে হবে। তারা সকাল সন্ধ্যায় পূজা দিচ্ছে, পাঠ করছে, কিন্তু মুসলিম জাতি এখন পর্যন্ত তারা সহযোগিতা কি করে না, জাগৃত হয় না। তারই কারণে আজকে মাদ্রাসার দরজা কি করে দিয়ে জিসিপি দিয়ে ভেঙে দিচ্ছে। অতএব আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে ফিরে আসতে হবে। সম্মানীয় মসজিদের মুসল্লিগণ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আলিকিন কল কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরা অবস্থায়, মৃত্যু অবস্থায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। এই হাদিসটি কোথায় পাবেন? রাওয়াহু ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে 2698 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মৃত্যুকালে যে তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা, তোমরা মারতে দাম তাক, যে কোনো মূল্যে যে কোনো অস্ত্রে সালাত ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজ পড়বে এবং তোমরা নারী জাতি থেকে বেঁচে থাকবে। অতএব আমার আপনার মুসলিম হয়ে কোনোটাই নেই। আমি সালাত আদায়ও করি না এবং নারী জাতি থেকে বেঁচে থাকতে বলেছে। আজকে ঘন্টার ঘন্টা সারা দিন রাত আমি আপনি কি করছি? সেই মেয়েদের সঙ্গে আমি আপনি লাইন মারছি, আমি আপনি মোবাইলে কথা বলছি। আজকে বাস্তবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গেছেন হুবহু একদম এ টু জেড মিলে যাচ্ছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মারতে দাম তাক সালাত ছাড়বে না। আজকে আমি আপনি সালাত আদায় করি না এবং নারী জাতি নিয়ে পাগলা হয়ে রয়েছি আর বলছি আমার নামাজ রোজা না করতে পারি, কিন্তু আমাদের দিলটা পরিষ্কার আছে, ঘোড়ার ট্যাং আছে, ঘোড়ার ট্যাং আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি আপনি সালাত আদায় করি না এবং নারী জাতি নিয়ে আমি আপনি ব্যস্ত রয়েছি। অতএব কিয়ামত হবে না তো কি হবে? বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙবে না তো কি হবে? আমার আপনার অত্যাচার হবে কি হবে না? আমার প্রতি আপনার বর্ষণ আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করবে কি করবে না? নিশ্চয়ই করবে, কারণ আমি আপনি একটা কথা আজ পর্যন্ত ভালোভাবে মেনে নিতে পারলাম না। অতএব আপনি যদি মুমিন হন, আসলে যদি মুসল্লি হন, আসলে যদি মুসলমান হন, তাহলে আমাদের শেষ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন সেভাবে আমি আপনি যদি পালন করি, তাহলে আমার আপনার ছেলে মেয়ে আপনাকে আমাকে শ্রদ্ধা করবে। নচেত আপনি যেমন মজা নিচ্ছেন, এশ করছেন, ওরকমই আপনার ছেলে মেয়ে করবে, বুড়াদিকালে আপনাকে আমাকে দেখাবে। একথাই চূড়ান্ত।
সম্মানীয় এই মসজিদের মুসল্লিগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন আয়াত নম্বর 45-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত, নিশ্চয় নমাজ কেউ যদি পড়ে তাহলে পৃথিবীতে যতগুলো ফাহিশ কাজ আছে, পৃথিবীতে যতগুলো আবর্জনা কাজ আছে, পৃথিবীতে যতগুলো নির্লজ্জিত কাজ আছে, যতগুলো খারাপ কাজকর্ম আছে, সমস্ত খারাপ কাজকর্ম থেকে, গুনাহ থেকে আমি আপনি বেঁচে যাব। সকল বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কে বললেন? যিনি আপনাকে আমাকে আজকে এই জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যিনি এখন আপনাকে আমাকে শোনার তৌফিক দান করেছেন, তিনিই হচ্ছেন মহান এক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন, কেউ যদি সালাত আদায় করে নিশ্চয় নিশ্চয় নমাজে আপনাকে আমাকে বাঁচাবে খারাপ কাজকর্ম থেকে। অতএব আমি আপনি যদি নমাজ নাই যদি পড়ি তাহলে কি করে বলতে পারি আমার দিল পরিষ্কার আছে, আমি সব কিছু ভালো আছে? তাহলে এই আয়াত দ্বারা আপনি বুঝিয়ে দেন করে, এই আয়াত দ্বারা আপনাকে কি দিয়ে বুঝাবো? অতএব আবু আলিয়া তিনি বলেন, সালাত আদায় করতে গেলে তিনটা বস্তু যদি না থাকে, তিনটা জিনিস যদি না থাকে, তার সালাত কি হবে না? ভালোভাবে সঠিক হবে না। এক, সালাত আদায় করতে গেলে আল ইখলাস, মানে আপনাকে সৎ কাজ করতে হবে, অর্থাৎ নামাজ পড়তে গেলে সৎ কাজ করতে হবে। দুই, আল খাশিয়া, আল্লাহর পথে ভয় থাকতে হবে যে এটা করতে হয় না সালাত আদায় করতে গেলে। তিন, জিকরুল কোরআন, কোরআনে যেটা ভালো বলছে সেটা মানতে হবে, যেটা মন্দ বলছে সেখান থেকে বিরত থাকতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমার আপনার সালাত নিশ্চয় নিশ্চয় কবুল হয়ে যাবে। তবে সূরা ফাতিহা দিকে আবার নিয়ে যান না। মাওলানা সাহেব আমরা শুনে যে সূরা ফাতিহা না পড়লে তো সালাত হবে না, আপনি এবার এই কথাটা বলছেন। আপনাকে সালাত আদায় করতে গেলে তিনটা গুণ থাকা দরকার, এটাই আমি বলছি। সম্মানীয় এই মসজিদের মুসল্লিগণ, তাই আমাদের শেষ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এই হাদিসটি কোথায় পাবেন? বুখারীতে রয়েছে 8 নম্বর হাদিস এবং মুসলিমও রয়েছে 113 নম্বর হাদিস। এখন যদি জুমার খুতবায় 5 মিনিট লেট হয়ে যায় তাহলে খেয়ে না খেয়ে মৌলানা সাহেবের বিরোধিতা হবেই হবে, এ কথাই হচ্ছে চূড়ান্ত। কি করে বিরোধিতা হবে? প্রত্যেক সপ্তাহে 5 মিনিট পার করে দেয়, প্রত্যেক সপ্তাহে 10 মিনিট পার করে দেয়, প্রত্যেক সপ্তাহে 3 মিনিট পার করে দেয়। আর আমি আপনি সালাত আদায় করে ঘন্টার ঘন্টা আমি আপনি দোকানে বসে টাইম কাটাচ্ছি, সেই দিকে আমার আপনার পাপ আছে, সেই দিকে কোনো দেখরেখ নেই, সেদিকে আমার আপনার কোনো কথা নাই। কিন্তু কোরআন হাদিস বলতে গিয়ে যদি 2 মিনিট 3 মিনিট হয়ে যায় তার বিরোধিতা হবে হবে। এটা ইমানের পরিচয় নয়, এটা মুমিনের পরিচয় নয়। আপনাকে আমাকে ভালো কথা বলতে গিয়ে 5 মিনিট লেট হতেই পারে। অতএব এটা নিয়ে আলোচনা করতে হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আমার আপনার মুখ দ্বারা এই বাক্য বের হয়, অতএব আমি আপনি ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, যে ব্যক্তি মুমিন নয়, যে ব্যক্তি আমার আল্লাহর কথা এবং আমার কথা তাকে ভালো লাগবে না, ওই ব্যক্তি মুমিন নয়, আমি বলিনি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আপনাকে আমাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে মানে বুখারীতে হাদিসটি রয়েছে প্রথম খণ্ডে কিতাবুস সালাতে 797 নম্বর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এলো, ব্যক্তি আসার পরে সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাইকুম সালাম। তারপরে সালাত আদায় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে গেলেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাইকুম সালাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সালাত আদায় করোনি, তুমি নামাজ পড়োনি। কেন? সে নামাজ পড়ছে তো রুকুতে যাচ্ছে, তো ভালো রুকুটাও যায় না, হট করে উঠে আবার সিজদাতে চলে যাচ্ছে। অতএব এখানে মানে হচ্ছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। মানে হচ্ছে রুকুতে ধীরে স্থিরভাবে যেতে হবে, এইভাবে যেতে হবে আপনাকে, রুকু থেকে ভালোভাবে উঠতে হবে, ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ আপনার পরিষ্কার বা একদম এক জায়গায় চলে আসবে। তারপরে সিজদাতে যাব, সিজদাতে অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ঠেকে যাবে, তারপরে ধীরে স্থিরভাবে আপনাকে সিজদা থেকে উঠতে হবে। আর ওটাই ফট করে যে দিলাম ওটা নয়, ওটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফট করা দেওয়াটাই তুমি সালাত আদায় করনি, নামাজ আদায় করনি। অতএব দ্বিতীয় সিজদা যখন দিবেন ধীরে স্থিরভাবে দিতে হবে। অতএব এটাই হচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আজকে যাই হোক, টাইম শেষ। আজকে এই হাদিসের প্রেক্ষাপটে আমি বলতে পারি, আজকে আমার আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় আমি আপনি গর্ব করি, আমার মেয়েও যদি ডাক্তার হয়, গায়ক হয়, আমি আপনি গর্ব করি। কিন্তু আমার ছেলে যে নামাজ পড়ে না এটা কোনোদিন গর্ব করি না। আমি আপনি ছেলের যে নামাজ পড়ে না এটা কোনোদিন কোনো জায়গায় বলি না। কিন্তু ডাক্তার যদি হয়ে যায়, আমার মেয়ে যদি গায়না হয়ে যায়, আমি আপনি খুব বলাবলি করি। কিন্তু আমার যে মেয়েটা যে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই কথাটা কোনোদিন আমি বলিনি যে আমার মেয়েটা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আফসোসের কথা। অতএব যে জেনে শুনে কি করবে, সালাতকে ছেড়ে দিবে, সেই সালাতের সেই ব্যক্তি আল্লাহর দায়িত্বতে থাকলো না। যে ব্যক্তি জেনে শুনে কি করবে, সালাত ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকলো না। এই হাদিসটি কোথায় পাবে? রাওয়াহু মিসকাত। মিসকাতে হাদিসটি রয়েছে 61 নম্বর হাদিস, এবং রাওয়াহু আহমদ হাদিসটি রয়েছে 21,577 নম্বর হাদিসে পেয়ে যাবেন। অতএব আপনি আমি যদি আমার মায়ের, আপনার মায়ের দায়িত্বতে যদি থাকেন, তাহলে চিন্তা থাকে না যে সংসার কীভাবে চলবে। বাপ যদি দায়িত্ব নিয়ে নেয়, আমার আপনার চিন্তা থাকে না, খেলে বেড়াই এদিক ওদিক। কিন্তু আল্লাহ যদি আপনাকে আমাকে দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে আমি কি মানুষ হলাম না পশু হলাম, এখানে আপনাকে আমাকে ভাবনা চিন্তা করে নিতে হবে। আজকে আমার আপনার যদি 2,000 3,000 টাকা যদি হারিয়ে যায়, আমি আপনি দোকানে বাগানে আনাচে এখানে খুব চর্চা করে বেড়াই, আফসোস লাগছে, খুব কষ্ট করে 2,000 5,000 কামালাম, হারিয়ে গেল। কিন্তু আমি আপনি সালাত আদায় করি না, আমি আপনি নামাজ পড়ি না, এই কথাটা কোনোদিন তো আমি আপনি আলোচনা করিনি। অতএব আপনাকে আমাকে আলোচনা করতে হবে। টাকা হারিয়ে গেছে, আপনাকে আফসোস করছেন, কিন্তু সালাত আমি আপনি পড়ি না, এই কথাটা তো আমি আপনি কই চর্চা তো করি না। আমি আপনি যেদিন সাঁতার জানবো না, আমার সমুদ্রতে ডুবে যাব, সাঁতার যখন জানবো না, আপনি আমি কি করবো, অসহায় হয়ে যাব। ওই রকমই কবরে যখন আমি আপনি যাব, তখন আমার আপনার যদি নামাজ রোজা না ঠিক থাকে, নামাজ যদি না পড়ে, তাহলে আমি কবরে অসহায় হয়ে যাব। অতএব পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখন পর্যন্ত আল্লাহ এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।